মোটামুটি ভাবে 11টি ইউনিয়নের মধ্যে 10টি ইউনিয়নে আমরা গিয়েছি। যেভাবে আপনাদের শুধু এরকম পথসভা নয়, বিভিন্ন বাড়ি বাড়ি যাচ্ছি, বন্দরে যে প্রত্যেকটা দোকানে যাচ্ছি এবং এইরকম পথসভার মধ্য দিয়ে সবার কাছে দোয়া চাচ্ছি, আশীর্বাদ চাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সবার প্রতি। যাই হোক, আজকে আপনাদের কাছে এসেছি, আপনাদেরকে একটা কথাই বলবো, সেটি হচ্ছে কে আমাকে ভোট দিয়েছে, কে আমাকে ভোট দেয় নাই, এটি আমার দেখার বিষয় নয়। আমার দেখার বিষয় হচ্ছে সবাইকে নিয়ে একসাথে হয়ে এলাকার জন্য কাজ করা। একটি মানুষ যখন আমার কাছে যাবে অবশ্যই তার কথাগুলি শুনে একটু হলেও তাকে সমাধানের পথ দেখিয়ে দেওয়া। এছাড়া আসলে মোটামুটি চেষ্টা করব মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করা। আমি ছোট থেকে রাজনীতির সঙ্গে জড়িত, যেহেতু ছাত্র রাজনীতি করেছি, আমি একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি ছোট থেকে, সেটি হচ্ছে বাঙালি বিশেষ করে জনসাধারণ এনারা কিছু চায় না। এনারা খালি জনপ্রতিনিধিদের কাছে একটি জিনিসই চায়, ভালো একটু আচরণ, ভালো একটু ব্যবহার, পাশাপাশি সুন্দর করে কথা বলা, গায়ে হাত দিয়ে কথা বলে তার কথাগুলো শোনা, হোক বা না হোক একটু চেষ্টা করা, তাহলে আমার জনগণ খুশি। এটাও যদি না দিতে পারি নিজের কাছে অকৃতজ্ঞ মনে হবে। যেমন আমরা নির্বাচনের পর আমরা কিন্তু আপনারা দেখেছেন কৃতজ্ঞতা প্রকাশ করেছি কোন পত্রিকায়, সেখানে কিন্তু পরিষ্কারভাবে আমরা লিখে দিয়েছি যে আমাদের জন্য কেউ সম্বোধনা দেবেন না, আমার জন্য কেউ অভিনন্দন দেবেন না, কোনো বিজয় মিছিল হবে না, পাশাপাশি আপনার ফুল কেউ দেবেন না। কেননা আমি নিজের বিবেককে প্রশ্ন করে দেখেছি যে আপনারা আপনাদের সহযোগিতা দিয়ে আমাকে একটা ভালো চেয়ারে বসিয়েছেন, সম্মান দিয়েছেন, তারপরও যদি আপনাদের থেকে আমি সম্বর্ধনা নেই, তারপর থেকে যদি আমার থেকে অভিনন্দন নেই, বিজয় মিছিল করে নেই, এর চাইতে অকৃতজ্ঞ মানুষ হতে পারে না। কারণ একটা কৃতজ্ঞতা স্বরূপ আপনাদের কি সম্বোধনা উচিত, সবাইকে আপনাদেরকে ফুল দেওয়া উচিত এবং আপনাদের পক্ষে কথা বলা উচিত, কৃতজ্ঞতা জানানো উচিত। আপনাদের সামনে একটি কথাই বলতে চাই, সেটি হচ্ছে আমি নির্বাচন হওয়ার আগ থেকেও পরও একটি চেতনায় বিশ্বাসী সবসময় জন্য যে যত চেয়ারে উপরে যাওয়া যায় তত বিনয় হতে হয়, আচার আচরণ ভালো করতে হয়, ব্যবহারটা ভালো করতে হয়। এইটা একটা শিক্ষা নিয়ে আগামী দিনে আমি পথ চলতে চাই। আমি সবসময়ের জন্য একটা জিনিস মনে করি, আমি জনগণের কোনো শাসক হতে চাই না, আমি সেবক হতে চাই, সেবক হতে চাই। তারপর আপনারা পাইছেন এর আগে অনেক জনপ্রতিনিধি নির্বাচনে আপনারা ভোট দেন নাই, বলছেন তো, তারা কি এভাবে আসছে আপনাদের মাঝে আবার ভোটে পড়েছিনি? এভাবে মানুষের কাছে এসে বলছি এভাবে কথাগুলো, আমার মনে হয় না। মানুষের মধ্যে বিশ্বাস আনার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। আমি কতটুকু পারবো আমি জানি না, তবে চেষ্টা ত্রুটি রাখবো না, যাতে করে একটা মানুষ হাসতে হাসতে বলে যে অমুকের কাছে গেছিলাম, অমুকের কাছে ভালো কাজ পেয়েছি। এটাই আমার সাফল্য। যোগ্যতা কাকে বলে? আমি চেয়ারে বসেছি এই জন্য আমি কখনো নিজেকে যোগ্যতা সম্পন্ন মানুষ মনে করি না। আমি এখনো মনে করি আমি একটা অযোগ্য মানুষ। যোগ্যতা তখনই আমার পাওয়ার হবে যখন এই চেয়ারে বসার পর আমি দেখবো আমার জনগণের বুক ভরার স্বপ্ন যেটা রয়েছে কিছুটা হলো তাদের পাশে দাঁড়িয়ে কাজ করে তাদের স্বপ্ন পূরণ করতে পেরেছি। যখন দেখবো আমার জনগণ আমাকে আমার কথা বলে না, ছেলেদের কাছে গেলে ভালো ব্যবহার পাওয়া যায়, কাজ করার জন্য চেষ্টা করে, তখন মনে হবে যে ন্যূনতম হলেও আমি যোগ্যতা অর্জন করতে পেরেছি। তার আগে আমি কখনোই মনে করি না আমি যোগ্য মানুষ, আমি সবসময়ের জন্য অযোগ্য মানুষ মনে করি। আর একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আমাকে আপনাদের কাউরে উপজেলা চেয়ারম্যান মনে করবেন না, উপজেলা চেয়ারম্যান মনে করবেন না। আপনারা সবসময় আমাকে আপনাদের সন্তান মনে করবেন, আপনাদের ভাই মনে করবেন, আপনাদের বন্ধু মনে করবেন। এই কথাটা মাথায় নিয়ে উপজেলাতে যাবেন, আমার বাড়িতে যাবেন, আমাকে ফোন দিবেন, অধিকার নিয়ে কথা বলবেন, এটা আমি চাই। আর একটি কথা, সেটি হচ্ছে মানুষ বলতে ভুল রয়েছে, প্রত্যেকটা মানুষের চলার পথে বলার পথে ভুল রয়েছে। আমারও কিন্তু চলার পথে বলার পথে অনেক ভুল হয়ে যাবে। কারণ হচ্ছে আমি নতুন চেয়ারম্যান হয়েছি, আমার অভিজ্ঞতা অত্যন্ত কম। আপনাদেরকে আমি পরামর্শ নিতে চাই, আপনারা আমার ভুলগুলো ধরেন, ভুলগুলো ধরে আমাকে সেটা আমাকে বলেন, আমি সেই ভুল শুধরে নিয়ে আগামী দিনের জন্য পথ চলতে চাই আপনাদেরকে সঙ্গে নিয়ে। যে কারণে আপনাদেরকে অনুরোধ জানাবো, যারা মুরব্বী আছেন, পিতৃতুল্য আছেন, মাতৃতুল্য আছেন, তাদেরকে বলবো আমাকে তুমি করে বলবেন, আমাকে সরাসরি আপনার সন্তান মনে করে শাসন করে আপনাদের অধিকার নিয়ে আমার সাথে কথা বলবেন, আমার ভুল করে ধরে দেবেন, আমি উপকৃত হব। আর একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে কখনো আমার ভালো কাজগুলো বলতে হবে না, আমি কি খারাপ কাজ করলাম
আমার খারাপ দিকটা আপনারা সমালোচনা করবেন, আমি চেষ্টা করব সেই সমালোচনা থেকে আমার তড়িৎ গতিতে বের হওয়ার জন্য যাতে ভালো কাজের মধ্যে মানুষ বের আসতে পারি। যাই হোক, আমি অনেকগুলো কথা বললাম, আমি একটা কথাই বলতে চাই, সেটা আমাদের পরামর্শ হবে। আমার ভুলগুলো ধরুন, আমার পাশে থেকে আমার হাতটা শক্ত করে ধরুন। নির্বাচনের আগে যেভাবে হাতটি ধরে সফলতা আমাকে এনে দিয়েছেন, তেমনি ভাবে 5টি বর্ষ কিন্তু কঠিন একটা দিন আমার জন্য যাবে। আমরা সবাই জানি স্বাধীনতা অর্জন করা যতটা সহজ, রক্ষা করা কিন্তু অত্যন্ত কঠিন। আমি জয়লাভ করেছি, তা সেটা বড় কথা নয়, কিন্তু এই 5টি বছর আমাকে কিন্তু কঠিন পথ পাড়ি দিতে হবে, সেখানে আপনাদের প্রয়োজন হবে। আপনাদের অনুরোধ জানাবো যে আপনারা পরামর্শ দেবেন, ভুল ধরে দিবেন, আমাকে সহযোগিতা করবেন, দোয়া করবেন, আশীর্বাদ করবেন। যদি সঠিকভাবে এগুলো মোটামুটি ভাবে 11টি ইউনিয়নের মধ্যে 10টি ইউনিয়নে আমরা গিয়েছি। যেভাবে আপনাদের শুধু এরকম পথসভা নয়, বিভিন্ন বাড়ি বাড়ি যাচ্ছি, বন্দরে যে প্রত্যেকটা দোকানে যাচ্ছি এবং এইরকম পথসভার মধ্য দিয়ে সবার কাছে দোয়া চাচ্ছি, আশীর্বাদ চাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সবার প্রতি। যাই হোক, আজকে আপনাদের কাছে এসেছি, আপনাদেরকে একটা কথাই বলবো, সেটি হচ্ছে কে আমাকে ভোট দিয়েছে, কে আমাকে ভোট দেয় নাই, এটি আমার দেখার বিষয় নয়। আমার দেখার বিষয় হচ্ছে সবাইকে নিয়ে একসাথে হয়ে এলাকার জন্য কাজ করা। একটি মানুষ যখন আমার কাছে যাবে, অবশ্যই তার কথাগুলি শুনে একটু হলেও তাকে সমাধানের পথ দেখিয়ে দেওয়া। এছাড়া আসলে মোটামুটি চেষ্টা করব মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করা। আমি ছোট থেকে রাজনীতির সঙ্গে জড়িত, যেহেতু ছাত্র রাজনীতি করেছি, আমি একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি ছোট থেকে, সেটি হচ্ছে বাঙালি বিশেষ করে জনসাধারণ এনারা কিছু চায় না, এনারা খালি জনপ্রতিনিধিদের কাছে একটি জিনিসই চায়, ভালো একটু আচরণ, ভালো একটু ব্যবহার, পাশাপাশি সুন্দর করে কথা বলা, গায়ে হাত দিয়ে কথা বলে তার কথাগুলো শোনা, হোক বা না হোক একটু চেষ্টা করা, তাহলে আমার জনগণ খুশি। এটাও যদি না দিতে পারি, নিজের কাছে অকৃতজ্ঞ মনে হবে। যেমন আমরা নির্বাচনের পর আমরা কিন্তু আপনারা দেখেছেন কৃতজ্ঞতা প্রকাশ করেছি কোন পত্রিকায়, সেখানে কিন্তু পরিষ্কার ভাবে আমরা লিখে দিয়েছি যে আমাদের জন্য কেউ সম্বোধনা দেবেন না, আমার জন্য কেউ অভিনন্দন দেবেন না, কোনো বিজয় মিছিল হবে না, পাশাপাশি আপনার ফুল কেউ দেবেন না। কেননা আমি নিজের বিবেক দিয়ে প্রশ্ন করে দেখেছি যে আপনারা আপনাদের সহযোগিতা দিয়ে আমাকে একটা ভালো চেয়ারে বসিয়েছেন, সম্মান দিয়েছেন, তারপরও যদি আপনাদের থেকে আমি সম্বর্ধনা নেই, তারপর থেকে যদি আমার আপনাদের থেকে অভিনন্দন নেই, বিজয় মিছিল করে নেই, এর চাইতে অকৃতজ্ঞ মানুষ হতে পারে না। কারণ একটা কৃতজ্ঞতা স্বরূপ আপনাদের কি সম্বোধনা উচিত, সবাইকে আপনাদেরকে ফুল দেওয়া উচিত এবং আপনাদের পক্ষে কথা বলা উচিত, কৃতজ্ঞতা জানানো উচিত। আপনাদের সামনে একটি কথাই বলতে চাই, সেটি হচ্ছে আমি নির্বাচন হওয়ার আগ থেকেও পরও একটি চেতনায় বিশ্বাসী, সবসময় জন্য যে যত চেয়ারে উপরে যাওয়া যায় তত বিনয় হতে হয়, আচার আচরণ ভালো করতে হয়, ব্যবহারটা ভালো করতে হয়। এইটা একটা শিক্ষা নিয়ে আগামী দিনে আমি পথ চলতে চাই। আমি সবসময়ের জন্য একটা জিনিস মনে করি, আমি জনগণের কোনো শাসক হতে চাই না, আমি সেবক হতে চাই, সেবক হতে চাই। তারপর আপনারা পাইছেন এর আগে অনেক জনপ্রতিনিধি নির্বাচনে আপনারা ভোট দেন নাই, তারা কি এভাবে আসছে আপনাদের মাঝে আবার ভোটে পড়েছিনি, এভাবে মানুষের কাছে এসে বলছি এভাবে কথাগুলো, আমার মনে হয় না। মানুষের মধ্যে বিশ্বাস আনার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। আমি কতটুকু পারবো আমি জানি না, তবে চেষ্টা ত্রুটি রাখবো না, যাতে করে একটা মানুষ হাসতে হাসতে বলে যে ওমর অমুকের কাছে গেছিলাম, অমুকের কাছে ভালো কাজ পেয়েছি, এটাই আমার সাফল্য। যোগ্যতা কাকে বলে? আমি চেয়ারে বসেছি এই জন্য আমি কখনো নিজেকে যোগ্যতা সম্পন্ন মানুষ মনে করি না। আমি এখনো মনে করি আমি একটা অযোগ্য মানুষ। যোগ্যতা তখনই আমার পাওয়ার হবে যখন এই চেয়ারে বসার পর আমি দেখবো আমার জনগণের বুক ভরার স্বপ্ন যেটা রয়েছে, কিছুটা হলেও তাদের পাশে দাঁড়িয়ে কাজ করে তাদের স্বপ্ন পূরণ করতে পেরেছি। যখন দেখবো আমার জনগণ আমাকে আমার কথা বলে না, ছেলেদের কাছে গেলে ভালো ব্যবহার পাওয়া যায়, কাজ করার জন্য চেষ্টা করে, তখন মনে হবে যে ন্যূনতম হলেও আমি যোগ্যতা অর্জন করতে পেরেছি। তার আগে আমি কখনোই মনে করি না আমি যোগ্য মানুষ, আমি সবসময়ের জন্য অযোগ্য মানুষ মনে করি। আর একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আমাকে আপনাদের কাউরে উপজেলা চেয়ারম্যান মনে করবেন না, উপজেলা চেয়ারম্যান মনে করবেন না। আপনারা সবসময় আমাকে আপনাদের সন্তান মনে করবেন, আপনাদের ভাই মনে করবেন, আপনাদের বন্ধু মনে করবেন।
এই কথাটা মাথায় নিয়ে উপজেলাতে যাবেন, আমার বাড়িতে যাবেন, আমাকে ফোন দিবেন, অধিকার না কথা বলবেন, এটা আমি চাই। আর একটি কথা, সেটি হচ্ছে মানুষ বলতে ভুল রয়েছে, প্রত্যেকটা মানুষের চলার পথে বলার পথে ভুল রয়েছে। আমারও কিন্তু চলার পথে বলার পথে অনেক ভুল হয়ে যাবে, কারণ হচ্ছে আমি নতুন চেয়ারম্যান হয়েছি, আমার অভিজ্ঞতা অত্যন্ত কম। আপনাদেরকে আমি পরামর্শ দিতে চাই, আপনারা আমার ভুলগুলো ধরেন, ভুলগুলো ধরে আমাকে সেটা আমাকে বলেন, আমি সেই ভুল শুধরে নিয়ে আগামী দিনের জন্য পথ চলতে চাই আপনাদেরকে সঙ্গে নিয়ে। যে কারণে আপনাদেরকে অনুরোধ জানাবো, যারা মুরব্বী আছেন, পিতৃতুল্য আছেন, মাতৃতুল্য আছেন, তাদেরকে বলবো আমাকে তুমি করে বলবেন, আমাকে সরাসরি আপনার সন্তান মনে করে শাসন করে আপনাদের অধিকার নিয়ে আমার সাথে কথা বলবেন, আমার ভুল করে ধরে দেবেন, আমি উপকৃত হব। আর একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে কখনো আমার ভালো কাজগুলো বলতে হবে না, আমি কি খারাপ কাজ করলাম, আমার খারাপ দিকটা আপনারা সমালোচনা করবেন, আমি চেষ্টা করব সেই সমালোচনা থেকে আমার তড়িৎ গতিতে বের হওয়ার জন্য, যাতে ভালো কাজের মধ্যে মানুষ বের হয়ে আসতে পারি। যাই হোক, আমি অনেকগুলো কথা বললাম, আমি একটা কথাই বলতে চাই, সেটা আমাকে পরামর্শ দিন, আমার ভুলগুলো ধরুন, আমার পাশে থেকে আমার হাতটা শক্ত করে ধরুন। নির্বাচনের আগে যেভাবে হাতটি ধরে সফলতা আমাকে এনে দিয়েছেন, তেমনি ভাবে 5টি বর্ষ কিন্তু কঠিন একটা দিন আমার জন্য যাবে। আমরা সবাই জানি স্বাধীনতা অর্জন করা যতটা সহজ, রক্ষা করা কিন্তু অত্যন্ত কঠিন। আমি জয়লাভ করেছি, সেটা বড় কথা নয়, কিন্তু এই 5টি বছর আমাকে কিন্তু কঠিন পথ পাড়ি দিতে হবে, সেখানে আপনাদের প্রয়োজন হবে। আপনাদের অনুরোধ জানাবো যে আপনারা পরামর্শ দেবেন, ভুল ধরে দিবেন, আমাকে সহযোগিতা করবেন, দোয়া করবেন, আশীর্বাদ করবেন। যদি সঠিকভাবে এগুলো ধরে রাখতে হবে, এটা কিন্তু অনেক কঠিন একটি কাজ। এই কাজে যদি আপনারা সহযোগিতা না করেন, আমার যদি ভুলগুলো না ধরেন, আমার যদি পরামর্শ আমাকে না দেন, তাহলে আমার পক্ষে সম্ভব নয় এই 5টি বছর মানুষের জন্য কাজ করা, আপনাদের জন্য কাজ করা। যাই হোক, আপনাদের গাধাতে একটা কথাই বলবো, আমার মা ছোটবেলা থেকে একটা কথাই শিখিয়েছে, যত বড় জায়গায় যাবি, যত বড় চেয়ারে যাবি, তত বিনয় হতে হবে, তত আন্তরিকতা বাড়াতে হবে, ভালোবাসা বাড়াতে হবে। কারণ হচ্ছে আমরা এখানে যারা রয়েছি, কেউ কিন্তু স্থায়ীভাবে এখানে বসবাস করতে আসেনি, সবার উপর একটা স্থায়ী একটা বাসিন্দা আছে, বসবাসের জায়গায় সবাইকে যেতে হবে, কেউ আগে যাবে, কেউ পরে যাবে। যে কারণেই যেই যাক না কেন, সঙ্গে করে কিছুই নিয়ে যেতে পারবে না। নিয়ে যাবে হচ্ছে আপনার কর্ম, নিয়ে যাবে আচার আচরণ, ব্যবহার, আন্তরিকতা, এর বাইরে কিচ্ছু নিয়ে যাওয়ার মতন কিছু না। যেহেতু আমার মতো একটি অযোগ্য মানুষকে এই জায়গায় বসিয়েছে, সেই জায়গা থেকে আমি একটি কথাই বলবো, সত্যি যে নির্বাচনের আগে যারা এসে কথাগুলো বলে, তারা কিন্তু মিথ্যা কথা অনেক আশ্বাস দিয়ে দেয়। নির্বাচনের পরে 5 বছরের জন্য আমি যে নির্বাচিত হয়েছে, আমাকে আর নামাতে পারবেন? আপনার 5 বছর আগে আমি যে খারাপ ব্যবহার করি, পারবেন? আমাকে আমি যদি টাকা আত্মসাৎ করি, আপনারা পারবেন? হয়তো সমালোচনা করতে পারবেন, তার বাইরে করতে পারবেন না। কিন্তু আমরা মানুষের জন্য করতে, যে কারণে কিন্তু আসছি। নির্বাচনের পর কেউ আসে এভাবে কথা বলে, মানুষের সাথে দুর্বল কথা বলে, তখন তার কথাবার্তা হয়ে যায়, মনে হয় সিংহাসনে বসে আছে, সবাই সালাম করা লাগবে, আদাব দেওয়া লাগবে, নমস্কার করা লাগবে, তথা চলবে না। আমি সেটা হতে চাই না। আমি সবসময় জন্য চাই, যাতে করে আমি ভবিষ্যতে তো আমাকে যেতে হবে পৃথিবীর মায়া ত্যাগ করে, আমি যাতে যখন চলে যাব, তখন যাতে আমি হাসতে হাসতে চলে যেতে পারি। আর আমার কারণে, আমার চলে যাওয়ার কারণে যাতে আপনারা যখন কাঁদবেন, আপনাদের চোখে যখন জল দেখবো, পানি দেখবো, আপনার দুঃখ কষ্টগুলো দেখবো, তখন আমার খুব ভালো লাগবে। তখন মনে হবে আমি প্রতিষ্ঠিত মানুষ হয়েছি, আমি সফল মানুষ হয়েছি, এর বাইরে কিছু না। যাই হোক, আমি আপনাদের কাছে একটি কথাই বলতে চাই, সর্বশেষ, আপনারা পারবেন তো আমার ভুলগুলো ধরে দিতে পারবেন? পারবেন? সন্তান হিসেবে একজন বাবা যেভাবে সন্তানকে ভুল ধরে দেয়, পারবেন না? একজন মা হিসাবে সন্তানকে ভুল ধরে পারবেন না? মা হিসাবে পারবেন? ভাইদেরকে বলতে হচ্ছে, ভাই হিসাবে পারবেন না? আমার ভুলগুলো ধরে দেবে। আর যে আমার যে ভাই চেয়ারম্যান যে কথাটা বলছে, নির্বিঘ্নে আপনারা উপজেলায় চলে যাবেন, কারণ মাধ্যম লাগবে না। আপনাদের উপজেলা তো ওটা, ওখান থেকে যে বরাদ্দটা আসবে, ওটা আমার বাবার ঘরের বরাদ্দ, ওটা সরকারের বরাদ্দ, আপনাদের ট্যাক্সের বরাদ্দ, আপনার নাগরিক, এটা ট্যাক্সের টাকা, এটা আমার টাকা না। তো ওই টাকা যেখানে আমি দিতে পারবো, কাজ হবে, আমার জন্য ভালো হবে, উপজেলার জন্য ভালো হবে।
আর বিশেষ করে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে বাংলাদেশকে কোথায় নিয়ে গেছে চিন্তা করেন। আজকে বাংলাদেশকে আজকে বিশ্বের মানচিত্রে স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, মডেল বাংলাদেশ পরিণত করেছে। যে মানুষটি বাঙালি জাতির জন্য, দেশের জন্য প্রায় 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা মানুষের জন্য কাজ করে, সেই মানুষটি আমি একজন কর্মী। আমারও দায়িত্ব রয়েছে, আমার নেতা যদি ভালো কাজ করে আমারও চেষ্টা করবো কর্মী হিসাবে ন্যূনতম একটু ভালো কাজ করার জন্য যতটুকু সুযোগ পাবো। যে কারণেই আপনাদেরকে আমি আবারও বলবো যে আপনারা নিশ্চিন্তে উপজেলাতে যাবেন, কথা বলবেন। নির্বাচনের আগে আপনাদেরকে আমি বলেছিলাম একটি কথা, আপনাদের মনে আছে কিনা জানি না, আমি সব একটা কথা, আমার বিশাল একটি এলাকা, বিশাল ভোটার সংখ্যা, এই জায়গায় যদি আপনারা শক্ত করে আমার হাতটা ধরেন আমি সফলতা আনতে পারবো। নির্বাচনের আগে অবশ্যই আপনারা আমার হাতটা শক্ত করে ধরেছিলেন বিধায় আমি কিন্তু সফলতা আনতে পেরেছি। আজকে আমি চেয়ারম্যান হয়েছি, যে কারণে আমি প্রত্যেকটি মানুষের কাছে যাচ্ছি আমি কৃতজ্ঞতা জানানোর জন্য, পাশাপাশি ধন্যবাদটা জানানোর জন্য। আমি আবারও আপনাদেরকে আরেকটা বলবো, এই হাতটা আপনারা ছেড়ে দিয়েন না। আগামী 5টি বছর আপনারা যদি আমার হাতটি শক্ত করে ধরেন, আমি আজকে আপনাদের সামনে কথা দিয়ে যাচ্ছি, মানুষের যে দীর্ঘদিনের যে বুক ভরার স্বপ্ন, উপজেলা হবে মডেল উপজেলা, উপজেলা হবে ডিজিটাল উপজেলা, উপজেলা হবে আদর্শ উপজেলা। আমি চেষ্টা ত্রুটি রাখবো না অন্য একটা উপজেলা আপনাদের সামনে প্রতিষ্ঠিত করার জন্য। করছি আমাদের যে ভাইস চেয়ারম্যান, যে আপনাদের ভোটে নির্বাচিত হয়েছে, মহিলা ভাইস চেয়ারম্যানকে সঙ্গে করে নিয়ে, আমাদের জয় সহ নেতৃবৃন্দকে সঙ্গে করে নিয়ে কিন্তু আমরা চেষ্টা করছি প্রত্যেকটা জায়গায় যাওয়ার জন্য। বিশ্বাস করবেন না, 29 তারিখে নির্বাচন হয়েছে, প্রায় 2 মাস আমি 2 থেকে আড়াই ঘন্টা ঘুমিয়েছি। শরীরও প্রচন্ড আমার খারাপ। অনেকেই নির্বাচনের পরে 6-7 দিন রেস্ট নেই, বাড়ি থেকে বের হয় না, কোনো ভোটার গেলেও তাদের সাথে দেখা করে না। আমরা চেষ্টা করেছি এই শরীর নেই প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি ওয়ার্ডে যাওয়ার জন্য। অলরেডি আমরা 11টি ইউনিয়নের মধ্যে প্রায় 10টি ইউনিয়নে প্রত্যেকটি বন্দরে গিয়েছি এবং প্রত্যেকটি দোকানে দোকানে, প্রত্যেকটি বাড়ি গিয়ে তাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছি এবং তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি উপজেলা আসার জন্য। আবার ওয়ার্ড আজকে যে মনে হয় সম্ভবত 8টি ওয়ার্ড মোটামুটিভাবে আমরা ধরমপুর, বারোপুরে প্রত্যেকটা দোকানে দোকানে গিয়েছি, বাড়িতে গিয়েছি, দেখা করে এসেছি। এখন আপনার মুগলিশপুরে এসেছি, এখান থেকে যাব ফুলবাড়িতে দক্ষিণ ফুলবাড়িতে যাব, করে আবার পুকুরে চলে যাব, ওখানে সবার সাথে দেখা করার জন্য, সবার প্রতি একটা বিশ্বাস আনার জন্য। আমি নির্বাচনের পর আপনারা দেখেছেন কৃতজ্ঞতা প্রকাশ দিয়েছে করতল পত্রিকায়, সেখানে পরিষ্কারভাবে লিখেছে একটা জিনিস, যে আমি চেয়ারম্যান হয়েছি বিধায় আপনারা কেউ আমাকে কোনো সংবর্ধনা দেবেন না, কোনো আমার ফুলের মালার প্রয়োজন নেই, আমার কোনো সংবর্ধনার প্রয়োজন নেই এবং কোনো প্রকার আমাকে অভিনন্দন দেবেন না। আমি একটা কথাই চিন্তা করেছি, মানুষের শ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষ, বিবেক। সেই বিবেককে যদি পরিচালিত আমরা সঠিকভাবে করতে পারি, সঠিকভাবে কিন্তু আমরা সফল মানুষ এবং সঠিক সিদ্ধান্তটা পাবো। আমার বিবেক বলেছে যে আপনারা আমার জন্য কাজ করেছেন, অনেকে আমাকে দেখেন নাই, সহযোগিতা করেছেন, ভোটটা দিয়েছেন, আপনারা এত একটা সম্মান দিয়েছেন, আবার আপনাদের থেকে আমি আপনাদের টাকা খরচ করে আমি সম্বর্ধনা নেব, আবার আপনাদের থেকে আমি ফুলের মালা নেব, আপনাদের থেকে আমি অভিনন্দন নেব, আবার আপনার বিজয় মিছিল করে নেব, এটাকে শোভা পায়? সবই যদি আমি আপনাদের থেকে আপনাদের একটু কি বলে। অতএব আমার পক্ষ থেকে আমি চাই আপনাদেরকে সম্বোধনা দিতে, আপনাদেরকে কৃতজ্ঞতা জানাতে এবং এই ফুলের মালার প্রাপ্য আমি নই, আপনারা ফুলের মালার প্রাপ্য। আজকে যে এসেছি আপনাদের মাঝে, এটাই আপনাদের সম্বোধনা, এটাই আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা। যাই হোক, আমি যে কথাটি বলতে চাই, মূল কথা সেটি হচ্ছে, কে আমাকে ভোট দিয়েছেন, কে আমাকে ভোট দেয়নি, এটা কিন্তু আমার দেখার বিষয় না। কোন দল আমাকে ভোট দিল, কোন দল আমাকে ভোট, হ্যালো, কে আমাকে ভোট, সম্মানিত চেয়ারম্যান শুভাশিস পোদ্দার লিটন দাদার সাথে থেকে আপনাদের এলাকার উন্নয়নে অবশ্যই
চেষ্টা করব, আপনাদের সকল সমস্যার সমাধানের চেষ্টা করব। আপনারা সবাই নির্বিঘ্নে যে কোনো সমস্যা নিয়ে উপজেলায় চলে আসবেন। শুধু সমস্যা নিয়ে নেয়, এমনি আমাদের সঙ্গে দেখা করার জন্য আমরা যেমন সৌজন্য সাক্ষাৎ করতে আসলাম, আপনারাও ওই রকম আমাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য উপজেলায় যাবেন। আপনাদের জন্য উপজেলার দরজা সবসময় খোলা থাকবে। যে কোনো সমস্যা নিয়ে চলে আসবেন এবং আমাদেরকে আশীর্বাদ করবেন, আমরা যেন আগামী 5টি বছর আপনাদের সুখে দুঃখে পাশে থাকতে পারি, আপনাদের সুবিধা অসুবিধাগুলো দেখতে পারি, এই আশাবাদ ব্যক্ত করছি। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা বলা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মফিজপুরবাসী।